যশোরের সার্কিট হাউস এলাকায় ৪ বছরের এক শিশুকে হাত পা বেঁধে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত আরমান খোরকি সার্কিট হাউস পাড়ার বাসিন্দা। শিশুটির বাবা জানান, বাড়িতে এসে দেখেন তার মেয়েকে খাটের সাথে বাঁধা অবস্থায় রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করে। এদিকে স্থানীয়রা দ্রুত কঠোর শাস্তির দাবিতে থানা চত্বরে বিক্ষোভ করেন। যশোরে ওয়ান শুটার গান সহ আটক ইকবাল বিশের 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 2016 সালে পুলিশের হাতে আটক হওয়ার পর তার বিরুদ্ধে অস্ত্র মাদক আইনে মামলা হয়। দীর্ঘ বিচার শেষে আদালত ইকবালকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের রায় ঘোষণা করেন। উল্লেখ্য, একই ঘটনায় তার কাছ থেকে 200 গ্রাম হেরোইনও উদ্ধার করা হয়েছিল। যশোরের ঝিকরগাছায় গণধর্ষণের অভিযোগে ছাত্রদলের বহিষ্কৃত 2 নেতা ও আরও 2 যুবককে আটক করেছে পুলিশ। তবে মামলার ভুক্তভোগী সম্প্রতি দাবি করেছেন এটি ধর্ষণ নয়, বরং টাকার বিনিময়ে সম্পর্ক স্থাপন করেছিলেন তারা। অভিযুক্তরা প্রতিশ্রুত অর্থ পরিশোধ না করায় তিনি 999-এ কল করেন। বর্তমানে পুলিশ তাদের 7 দিনের রিমান্ডের আবেদন করেছে, যার শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে। যশোরের শার্শা বেনাপোল চৌগাছা সীমান্তে বিশেষ অভিযানে ৬২,৫০০ টাকার বিদেশি মদ, ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করেছে বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির গ্রেড নিয়ে উচ্চ আদালতের আদেশ প্রত্যাহারের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। তারা বলেন, 4 বছর ডিপ্লোমা শেষ করার পর 10ম গ্রেডে চাকরি পেলেও ভোকেশনাল পাশকৃতরা একই সুবিধা পাবে। এটা অবিচার। তারা দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। যশোরে ডিবির অভিযানে অভয়নগর থেকে লোপাট হওয়া 3015 বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে। একই সাথে এ ঘটনায় জড়িত 3 জনকে আটক করা হয়েছে, যার দাম প্রায় 42,21,000 টাকা। আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের নূর ইসলাম মোল্লার ছেলে মিলন হোসেন, অভয়নগরের নওয়াপাড়া দক্ষিণ পাড়ার গ্রামদ আলীর ছেলে আবু বক্কর ও বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের অনাথ সাহার ছেলে উজ্জ্বল কুমার সাহা। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ